নমস্কার সুপ্রিয় দর্শক বৃন্দ, অনেক কথাই কম বেশি আপনাদের সামনে ভাগ করে নিই। তো এই কথাটা কেন ভাগ করে নেব না? আপনারা আমার পূর্ববর্তী বক্তব্যে এবং বিগত দিনগুলোর অনেক এপিসোডে দেখে এসেছেন যে আমি সাহিত্য চর্চা সাহিত্য চর্চার পাশাপাশি সামাজিক আরো বিভিন্ন রকম কাজকর্মের সাথে আমার সাধ্যমতো আমি যুক্ত থাকি। তো প্রতি বছর যে ঋতু অনুযায়ী যে ফল পাওয়া যায়, সে ফলের যে দৃশ্য সেগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন। এই কিছুদিন আগেই জামরুল হয়েছিল গাছে, তারপরে জাম জাম ছিল, আগে একটা আম গাছ ছিল, আম গাছটা কেটে ফেলা হয়েছে, এবং ফল এই মুহূর্তে যেটা হচ্ছে, এই মুহূর্তে 3টে গাছে পেয়ারা হচ্ছে। তো 3টে গাছে যে পেয়ারা হচ্ছে এবছর, একটা গাছ আমি ভুল করে উপরের দিকটা কেটে ফেলেছিলাম বলে সেই গাছটায় ফলন খুবই কম দিয়েছে, বাকি 2টি গাছে ফল দিচ্ছে, একটা গাছে অত্যন্ত 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 ফল দিচ্ছে। তো একটা গাছের ফল আর কতটা হতে পারে সেই হিসেবে তো খুব বেশি হবে না, তবুও প্রতিদিন প্রায় 15-20টা পেয়ারা পাওয়া যাচ্ছে। তো আজকে দেখুন, এই যে পেয়ারা দেখতে পাচ্ছেন, আমি ঝুড়িটা অনেক বড় তাই দেখা যাচ্ছে না, এই যে, হ্যাঁ, আহ, আপনাদের কাছে হয়তো একটু কেমন মনে হতে পারে বা সামান্য মনে হতে পারে, কিন্তু আমি প্রতিদিন এই ফল, নিজের গাছের ফল, এমনি পাড়া প্রতিবেশীকে কম বেশি দেওয়া হয়ে থাকে, কিন্তু এর পাশাপাশি আমি যে কর্মস্থলে যাই, আমার ব্যাগে করে আমি নিয়ে বেরোই। আমার ব্যাগে করে আমি নিয়ে বেরোই, যখন যেরকম যে অবস্থায় যাকে পাই, তার সাথে আমার কোনোদিন দেখা হবে না, কোনো পরিচয় নেই, কোনো পরিচয় ছিলও না, এরকমও মানুষ আছে। সেই সব মানুষদেরকে ধরে ধরে আমি আমার বাড়ির গাছের ফল একটা একটা করে, কখনো একাধিক দিয়ে থাকি, দিই। এই কাজ করতে গিয়ে অনেক সময় অনেক অভিজ্ঞতা হয়েছে যে অনেকে নিতে চায় না, অনেকে ভালোবাসা দেওয়া তো দূরের কথা, উম, আহ, এটাকে খুবই অন্য চোখে দেখে। আমি তাদেরকে হাত জোর করি, অনুরোধ করে আমার গাছের ফল দিই। এই অভিজ্ঞতাটুকুই আপনাদের সামনে তুলে ধরতে আসলাম। হ্যাঁ, গাছে ফল হয়েছে, পেয়ারা হয়েছে, পেয়ারা প্রত্যেকদিন নিয়ে বেরোচ্ছি। আর পেয়ারার সাইজ মোটামুটি দেখুন। হ্যাঁ, খুব একটা ছোট সাইজ নয়। এটা হচ্ছে দক্ষিণ দিকের গাছটাও খানিকটা দেখাবো। দক্ষিণ দিকের গাছটা, এই গাছটার মোটামুটি সাইজটা বেশ বড়ই। এবং আমার বাড়িতে যে পেয়ারাগুলো হয়, এই পেয়ারাগুলো অনেকে খেতে পছন্দ করেন, অনেকেই। কারণ হচ্ছে এই পেয়ারাগুলো অন্যান্য পেয়ারার মতো এত শক্তপোক্ত নয়, একটু ডাসা মতো হয়ে গেলেই কিন্তু নরম হয়ে যায়, কারণ ভেতরটা লাল আর বাইরেটা সবুজ, যেরকম তরমুজ হয়ে থাকে। সেই প্রকৃতির অধিকাংশ গাছ, তার মধ্যে একটা গাছে ফলন খুব ভালো হয়, সেই গাছটাতেই এবছর ফলন হয়েছে, বাকি গাছগুলোতে ফলন হয়নি। চলুন গাছটা ছোট্ট করে দেখিয়ে তারপর আজকের মতো বক্তব্যটা শেষ করব। আমার পেছনে যে গাছটা দেখছেন, এটা একটা গাছ। হ্যাঁ, এই গাছটা যেহেতু অন্যান্য গাছের সাথে এ হয়ে রয়েছে, যুক্ত হয়ে রয়েছে, তাই ওর শরীর স্বাস্থ্যটা একটু কম। এই গাছটার দিকটা দেখুন, একটু ফাঁকা ফাঁকা পেয়েছে। তো এই গাছটা দেখুন, দেখুন, আমি ডিটেলস ফল দেখাতে পারছি না, তবে আপনারা মনে হয় খানিকটা দেখতে পাচ্ছেন যে ফল এখনো ঝুলে রয়েছে। যাই হোক, আজ এ পর্যন্তই। সকলে খুব খুব ভালো থাকবেন। আর আমি সকলকে যে অনুরোধ করি, সেই অনুরোধ আজও করছি, যে গরমকালে যে ফলগুলো আপনারা খান, আমরা খাই, সেই ফলের দানা সংগ্রহ করে শুকিয়ে রাখুন। বর্ষাকালে বিভিন্ন জায়গায়, ফাঁকা জায়গায়, উঁচু উঁচু জায়গায় ছড়িয়ে দিলে সেই দানা থেকে কিন্তু গাছ হতে পারে। এর জন্য কিন্তু কোনো খরচ করতে হচ্ছে না, কোনো আলাদা কোনো বিশেষ সময় দিতে হচ্ছে না, পরিশ্রম দিতে হচ্ছে না, শুধু একটু সদিচ্ছা। এই এইরকম করে ছোট ছোট ভাবে যদি আমরা সমাজের কথা ভাবি, তাহলে এই সমাজ বদলে যাবে। হ্যাঁ, এই সমাজ বদলে যাবে। এই প্রাকৃতিক যে পরিস্থিতি, তা থেকে আমরা অনেকটাই রেহাই পাবো। ধন্যবাদ। সকলে খুব খুব ভালো থাকবেন। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম, আপনাদেরই আপনাদেরই স্নেহের ভালোবাসার কবি, সমাজকর্মী, প্রতিবাদী ব্যক্তিত্ব এবং সাহিত্যিক সুব্রত মিত্র। ধন্যবাদ, নমস্কার।